এ যেন নিজের পাতা ফাঁদে নিজেই আটকে যাওয়ার মতো কাহিনী। প্রতারণার ছক কষেছিলেন ফুলমিয়া। জুস খাইয়ে যাত্রীকে অজ্ঞান করবেন, আর অজ্ঞান হলেই গহনা হাতিয়ে নেবেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই জুসই তাকে খেতে হলো, আর নিজেই হলেন অজ্ঞান। প্রতারণা করতে গিয়ে প্রতারক যখন নিজেই ফেঁসে গেলেন, তখন সেই দৃশ্য দেখলেন ট্রেনের যাত্রীরা। ৩০ আগস্ট শনিবার ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এই নাটকীয় ঘটনা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের করনাই এলাকার কৌশিলা রায় ও তার মেয়ে বিথিরানীর পাশের ছিটেই ছিলেন প্রতারক ফুলমিয়া। আলাপচারিতার এক পর্যায়ে ফুলমিয়া মা মেয়েকে জুস পাউরুটি খেতে দেন। তা খেয়ে মুহূর্তেই তারা অজ্ঞান হয়ে পড়েন, আর এই সুযোগে ফুলমিয়া খুলে নেন তাদের কানের দুল ও নাকের ফুল। যমুনা সেতু পার হইলাম, আমার কাছে একটা বুড়া বসছিল, পুরুষ। ওই পুরুষটা আমাকে খাইতে দিল জোর করে, খিজুর পাউরুটি। খান খান খান, আমরা খাচ্ছি, খান। খাইতে দিল, খানো। খাইতে দিল, ছাড়ে না, খাইতে দিল, ছাড়ে না। খাওয়া দাওয়া তখন আমার মাথাগুলো মনে যে ঘুরেছে, মাথাগুলো ঘুরেছে। হ্যাঁ, সবার ঘুম আছে, ঘুম। সবার বুড়োটা কইলো আপনি ঘুমান, টিকিটটা আমাকে দেন, আমি দেখাবো। টিচকাস করে আসলে আমি দেখাবো, আপনি ঘুমান। টিকিটটা নিয়ে নিল, নিয়ে কাছে ঘুমান। এই তো ঘুমায় গেছি, ঘুম অবস্থা কিছু বলতে পারি না। ট্রেনের আসতে আসতে রোগ দেখ দূর একটা মানুষ কাছে বসলো। বসার পর ওরা অনেক কিছু খাবার নিকলাই দিই। আমি বলছি খাবো না, জোর করে দিই। জোর করে দেওয়ার পর অল্পখানি মুখে দিই, পানিটা মুখে দিই, তারপর আর কিছু বলতে পারি না। তবে বগিতে থাকা অন্যান্য যাত্রীরা ফুলমিয়ার আচরণের অস্বাভাবিকতা টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন। প্রথমে ফুলমিয়া সব অস্বীকার করেন, তখন যাত্রীরা তার কাছে থাকা জুস তাকেই পান করাতে বাধ্য করেন। আর সেখানেই আসল নাটক। ফুলমিয়া নিজেই অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত সবাই তখন নিশ্চিত হয়ে যান এই হলো অজ্ঞান পার্টির হোতা। কে বা কারা পরিচিত হয়ে এক বয়স্ক লোকের সাথে ট্রেনে একসাথে আসার সময় ওই লোক আমার বোন, আমার মাকে জুসের মধ্যে এবং ফলের মধ্যে কি খাওয়াইছে। খাওয়ার পরে ওনারা অজ্ঞান। আমার মার মোবাইল এবং টাকা, আর আমার বোনের স্বর্ণের কানের দুল এবং নাকের ফুল এবং টাকা সহ ওনার কাছ থেকে এইসব জিনিস নিয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাত্রীরা তাকে ট্রেনে দায়িত্বরত পুলিশকে তুলে দেন। পরে সৈয়দপুর রেলওয়ে পুলিশ মা মেয়ে ও প্রতারক ফুলমিয়াকে হাসপাতালে ভর্তি করান। পুলিশ জানায় ফুলমিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। মূলত যে ঘটনাটি ঘটে, এই অজ্ঞান পার্টির সদস্য ট্রেনে থাকা যাত্রীর দুজন ছিল, ওনারা মা এবং মেয়ে। ওনারা খুলনা থেকে আসতেছিল। তো ওনাদের দুজনকে ইনি লিকুইড জাতীয় চেতনানাশক কিছু খাওয়ার পর যাত্রী দুজন অসুস্থ হয়ে পড়লে এই অজ্ঞান পার্টির যে সদস্য, ইনি সাধারণত এনার যে অসৎ উদ্দেশ্য, এটার জন্য উনি যাত্রীদের যে তার পরনে স্বর্ণের জিনিসপত্র ছিল এগুলো নেওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ তার পাশে ওই বগিতে থাকা যে অন্যান্য যাত্রীগণ, তাদের যথেষ্ট সন্দেহ হলে তারা ততক্ষণে ওই ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে বিষয়টি আপনারা জানেন, আমাদের যে টিজি পার্টি, ট্রেনের নিরাপত্তার জন্য যে পার্টি থেকে, তারা সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসার পর ঘটনা জেনেই আসামিকে, যে অজ্ঞান পার্টির যে সদস্য, তাকে হেফাজতে গ্রহণ করে এবং ভিকটিম যে দুজন, ওনাদেরকে চিকিৎসার জন্য সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে ভিকটিম দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং যে আসামি যাত্রীগণ দ্বারা ইনি মারধরের শিকার হয়, ইনিও হাসপাতালে ভর্তি আছে। ওনার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। ট্রেনে অপরিচিতের দেয়া জুস কিংবা বিস্কুট অথবা ফ্রি অফারে কোনো খাদ্যপণ্য
অনেক সময় হতে পারে বিপদ। ফুলমিয়ার মতো প্রতারকরা যতই অভিনয় করুক শেষ পর্যন্ত সত্যি ধরা পড়ে যায়। তবে যাত্রীদের সচেতনতা আর সামান্য বুদ্ধিমত্তা থাকলেই অজ্ঞান পার্টির দৌরত্ব থামানো সম্ভব।